আমরা জানি জাকাত এটা একটা মুসলমানদের উপর ফরজ একটা বিষয়। 5 রুকনের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ। এটার উপর ঈমান আনতে হবে এবং এই জাকাত যে ব্যক্তিটা দিতে পারে তার উপর আল্লাহ তাআলা কিছু বিধিবিধান দিয়েছেন, যার উপর নিসাব পরিমাণ সম্পদ থাকবে এবং ওই মালের সম্পত্তি থাকার 1 বছর পূর্ণ নিশ্চয়তা থাকতে হবে, তারপরে ওই ব্যক্তিটা চাইলে জাকাত দিতে পারবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। আমার আল্লাহ বলছেন, সেদিন তোমরা বিমুখ হবে, সেদিন তোমরা বিমুখ হবে, তোমাদের মুখ থাকবে না, একটি কথাও তোমাদের গোপন থাকবে না। সেদিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। সেদিন এমন একটা দিন হবে যেদিন আমাদের জবান বন্ধ হয়ে যাবে। আমরা যে কাজগুলো করি, যে খারাপ কাজ করেছি, যে ভালো কাজ করেছি, আমাদের হাত দিয়ে কথা বলবে। চোখ দিয়ে যে জেনা করেছি, খারাপ কিছু দেখেছি, এরপরও অন্যায় দেখেছি, প্রতিবাদ করিনি, সেদিন আমাদের চোখ কিন্তু কথা বলবে। আমাদের এই হাত দিয়ে কাউকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছিলাম, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করেছি হাত দিয়ে, সেদিন কিন্তু এই হাত কথা বলবে, আমাদের জবান চলবে না সেদিন। আমাদের পা দিয়ে খারাপ একটা কাজে গিয়েছিলাম, মসজিদে আজান হচ্ছে কিন্তু নামাজ না পড়ে আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম, সেদিন কিন্তু এই পা কথা বলবে। তাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। সেদিন তোমরা বিমুখ হবে, একটি কথাও তোমাদের গোপন থাকবে না। গোপনে যত কিছুই আলাপ করো না কেন, আমার আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো গোপন নেই। আমার আল্লাহর কাছে কেউ ফাঁকি দিতে পারবে না, কোনো কিছু গোপন করা সম্ভব না। সে কিয়ামতের কথা সকলের মনে রাখতে হবে। এই আয়াতে কারিমা আর কিছু মুফাসসিরিনে কেরাম এনেছেন, যেহেতু আমি জাকাত নিয়ে আলোচনা করছি, এই আয়াতে কারিমায় কথা এসেছে কওমে সাদ, কওমে সামুদ, কারুনের মতো অহংকারীদের কথা বলা হয়েছে। কারুন ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল। তিনি যেমন শক্তিশালী ছিলেন দৈহিকভাবে, তেমনি সম্পদশালীও ছিলেন। মানে ওনার সম্পদও ছিল, শক্তিও ছিল, যাকে আমাদের বর্তমান আধুনিক ভাষায় হ্যান্ডসাম পারসন বলা হয়। তিনি আবার একজন রসায়ন শাস্ত্রবিদও ছিলেন, অর্থাৎ এই রসায়ন শাস্ত্র প্রয়োগ করে তিনি স্বর্ণ বানাতেন। এই স্বর্ণগুলো বিক্রি করে করে তিনি একদিন অনেক বড় লোক হয়ে যায়। তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি অনেক বড় ধার্মিকও ছিলেন। অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছিল, তাওরাত কিতাব, তিনি ওই তাওরাত কিতাবের সুন্দর সুললিত কণ্ঠে ওই তাওরাত কিতাবটা তেলাওয়াত করতে পারতেন। অর্থাৎ বর্তমান যেমন আমরা আব্দুর রহমান আস-সুদাইসিকে চিনি, যার কোরআনুল কারীম শোনার পর মন মুগ্ধ হয়ে যায়। এরকম অনেক কারি যারা আছেন, যাদের কোরআন শুনলে আমাদের মন ভালো হয়ে যায়, তেমন একজন ব্যক্তি ছিলেন এই কারুন। তাকে নূরও বলা হতো, কিন্তু তার এত পরিমাণ সম্পদ হয়ে যায় যার কারণে তার মধ্যে দাম্ভিকতা, অহংকার চলে আসে। সে অধিক সম্পদশালী যখন হয়ে গিয়েছে, কাউকে তোয়াক্কা করছে না, বেঈমান মুনাফিক হয়ে যায়। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে অনেক বলেছে, তুমি অহংকার পরিহার করো, অহংকার বাদ দাও। সম্পদ দিয়েছেন আল্লাহ, সম্পদ নিতেও পারেন আল্লাহ। মুহূর্তের মধ্যে সম্পদ তোমাকে যে আল্লাহ দিয়েছেন, আবার মুহূর্তের মধ্যে সে সম্পদ আল্লাহ নিয়েও নিতে পারে, তুমি অহংকার বাদ দাও।
তাকে মুসা আলাইহিস সালাম যাকাত দিতে বলেছেন, কিন্তু সে যাকাত দিতে অস্বীকার করছে, কারণ সে যদি যাকাত দেয় তাহলে তার সম্পত্তি কমে যাবে, সে যাকাত দেবে না। এভাবে যখন মুসা আলাইহিস সালাম তাকে নিয়ে যাকাত দিতে বলায়, সে কারণ তার মধ্যে শয়তান এসে বসেছে তার মাথার উপর, তাকে বুদ্ধি দিয়েছে একটা খারাপ মহিলাকে আনো, এই খারাপ মহিলা মুসা আলাইহিস সালামের নামে সবার কাছে কুৎসা রটাবে যে মুসা আলাইহিস সালাম ওনার সাথে খারাপ করেছেন। এখন এই মহিলা কারণের কথা মতে টাকার জন্য, টাকালোভী কিছু মানুষ থাকে যারা টাকার জন্য সত্যকে মিথ্যা করতে পারে, মিথ্যাকে সত্য করতে পারে। এটা আমরা কোর্টে গেলে দেখা যায় অনেক সময়। আমার একটা চাচা আছে চট্টগ্রাম কোর্টে বসে, অনেক সময় আমার সাথে কথা হয় যে কোর্টে এমনও ঘটনা হয় যে মানে সত্যটা মিথ্যা, মিথ্যাটা সত্য, ও চোখে দেখছে কিন্তু দেখে নাই চোখে, এমনও হয়। নাউজুবিল্লাহ। এমন কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে দূরে রাখুক, হেফাজত করুক। তো এই মহিলা টাকার জন্যে মুসা আলাইহিস সালামের নামে কুৎসা রটানো শুরু করে দিল। এরপর মুসা আলাইহিস সালাম ইবাদত বন্দেগী থেকে যখন বন্ধ করলেন, তার দিকে অনুগ্রহ দয়ার চোখ দিয়ে বলছেন, এই মহিলা তুমি যা বলছো তা কি সত্য? তখন মহিলার অন্তরে আল্লাহর খৌফ চলে আসছে, যেহেতু একজন নবীর নজর যে মানুষের উপর পড়ে তার মধ্যে আল্লাহ তাআলার দয়া চলে আসে। আমরা যেমন যারা বায়াত হয়েছি, যারা আউলিয়া কেরামদের সোহবতে আছি, তাদের অন্তরটা অনেক নরম, তাদের হৃদয়টা কোমল হয়ে যায় আল্লাহর ওলিদের সোহবতে, তাদের বেলায়েতের নজরে। এটা তো নবীর নজর। যখন ওই মহিলার উপর একজন রাসূলের নজর পড়ল, তখন ওই মহিলা বলে দিয়েছে যে কারণ আমাকে অর্থ দিয়ে আপনার বিরুদ্ধে কুৎসা রটাতে বলেছে যে আপনি আমার সাথে খারাপই করেছেন। নাউজুবিল্লাহ। তখন সে সব সত্য বলে দিয়েছেন। তখন মুসা নবী কারণকে জিজ্ঞাসা করলো, তুমি এই কাজটা কেন করলে? বলেছে, নবী মুসা, তোমার কাছে হয়তো আল্লাহর পাওয়ার আছে, আল্লাহর শক্তি আছে, কিন্তু দুনিয়াতে তুমি আমার সাথে কোন দিক দিয়ে লড়াই করবা? আমি যেমনে শক্তিশালী, আমার গায়ের অনেক জোর, আর তার উপর আমার টাকা পয়সার জোরও বেশি, তোমার কি আছে? নাউজুবিল্লাহ। তখন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, তখন ওই কারণ বলছে, তোমার কাছে একটা পাওয়ার আছে, তুমি হয়তো আল্লাহকে বলতে পারবা, আল্লাহকে বললে আমার জন্য বদদোয়া করো। নাউজুবিল্লাহ। কি সাহস, অহংকার কতটুকু চলে আসছে যে বেঈমান তো হয়েছে, এমন বেঈমান আল্লাহ যে আছে সেটা সহ তার ভিতর থেকে চলে গেছে। অথচ সে ছিল সবচেয়ে ধার্মিক ব্যক্তি, যে তাওরাত কিতাব এত মধুরভাবে তেলাওয়াত করতে পারতো, আর কেউ পারতো না এমন তেলাওয়াত। সেই ব্যক্তিটাই বলছে এই কথা।